ফটিকছড়ির 17টি চা বাগানের গল্প নিয়ে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি আছি হালদাবেলি চা বাগানে। ছোট ছোট পাহাড় আর সবুজের মাঝে গড়ে উঠেছে হালদাবেলি চা বাগান। বাংলাদেশের সবচেয়ে আধুনিক চা খামার এটি। সব বাগানকে পেছনে ফেলে চা উৎপাদনের সেরা পুরস্কার পেয়েছে বাগানটি। 2017 সালের উৎপাদনের ভিত্তিতে চা বোর্ড এই পুরস্কার দেয়। আজকের ভিডিওতে জানতে পারবেন হালদাবেলি চা বাগানের ইতিহাস, সৌন্দর্য এবং কিভাবে আসবেন তার বিস্তারিত। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এই বাগানের ইতিহাস। এই বাগান এক যুগ আগে ছিল জুবজা নামে চা বাগান হলেও চা গাছ ছিল হাতে গোনা। এক উদ্যোক্তা 8 বছর চেষ্টা করে শেষ পর্যন্ত পিছু হটেছিলেন তিনি। উৎপাদন নেমে এসেছিল 0 কেজিতে। পরিত্যক্ত বাগানকে উৎপাদনের সেরা করে তোলার নৈপথ্য আছে এক উদ্যোক্তার কিছু পদক্ষেপ। তিনি হলেন পানির পাম্প বাজারজাতকারী প্রতিষ্ঠান পেট রোলে এন্ড কে লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক নাদের খান। 1905 থেকে 2002 সাল পর্যন্ত 6টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের হাত ঘুরে সবশেষে আসে পেট্রোলে গ্রুপের হাতে। এখানকার মাটি চাষের উপযোগী করা থেকে শুরু করে ফলন তোলা পর্যন্ত প্রতি ধাপে নতুন কৌশল ব্যবহার হয়েছে বাগানটিতে। এই সাফল্যের অর্জনের জন্য 2017 সালে হালদাবেলি চা বাগান পেয়েছে সেরা পুরস্কার। এবং বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর জানালেন 2003 সালে একজন শ্রমিক দিয়ে শুরু হয় কাজ। এখন 1052 একর বাগানের 930 একর চা চাষের আওতায় আনা হয়েছে। কিন্তু সাল 2003 প্রথম বছর চা চাষের উপযোগী করে তোলা হয় মাত্র 12 একর জায়গা। তাতে রোপণ করা হয় 72,000 চারা গাছ। তবে পানির অভাবে এক বছরের মাথায় মারা গেল অর্ধেক চা গাছ। থাইল্যান্ডে একটি ফলের বাগানে সেচ ব্যবস্থা দেখে এসে 2007 সালে হালদাবেলিতে চালু করেন স্থায়ী সেচ ব্যবস্থা। পাম্পের সাহায্যে সেচ নলের মাথায় ঘূর্ণমান নজর প্রায় 120 ফুট এলাকায় অবিরত বর্ষণ করে যাচ্ছে। সম্পূর্ণ বাগান এখন আধুনিক সেচের আওতায়। এভাবে হালদাবেলি চা বাগান শূন্য থেকে সেরা একটি চা বাগানে রূপান্তর নেয়। এটাই হচ্ছে হালদাবেলি চা বাগানের ইতিহাস। চলেন এখন আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে হালদাবেলি চা বাগানেতে আসবেন। চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে প্রথমে অক্সিজেন মোড়। অক্সিজেন মোড় হতে ফটিকছড়িগামী বাস পেয়ে যাবেন। এখানে 2 রকমেরই বাস পাবেন। প্রথমটা বিবিরহাট বাজার পর্যন্ত আর অন্যটি হচ্ছে হেয়াকো বাজার। হেয়াকোগামী বাসে উঠলে আপনারা নেমে যাবেন মির্জাহাট বাজার। বাজার থেকে রিজার্ভ সিএনজি নিয়ে চলে যাবেন হালদাবেলি চা বাগান গেট। আর যারা বিবিরহাট আসবেন তারা লোকাল সিএনজি পেয়ে যাবেন কাজিরহাট বাজারের জন্য। বিবিরহাট হতে প্রথমে কাজিরহাট, তারপর কাজিরহাট হতে মির্জারহাট লোকাল সিএনজি পেয়ে যাবেন। এবং বাজার হতে একটি রিজার্ভ সিএনজি নিয়ে চলে যাবেন হালদাবেলি চা বাগান গেট। গেট হতে পারমিশন নিয়ে ঢুকে তারপর পায়ে হেঁটে জায়গাটা ঘুরে দেখবেন। আর আজ আমি আপনাদেরকে দেখাবো হালদাবেলি চা বাগানের সৌন্দর্য। ফটিকছড়ি 4-5টি চা বাগান আসার পর আজকে চলে আসলাম হালদাবেলি চা বাগানে। আর এই চা বাগানের দুই পাশে যে সারি সারি চা বাগান গাছ আর মাঝখানে যে রোড, এই রোড দিয়ে যে রাইড করতেছি, এই রাইডটা আসলে অসাধারণ। এটা আপনি শুধু ফিল করতে পারবেন হালদাবেলি চা বাগানে আসলেই। হালদাবেলি চা বাগানের প্রথম যে গেটটি দেখাইছিলাম, এই সোজা রাস্তা দিয়ে আস্তে আস্তে এই জায়গায় চলে আসলাম। এখানে আসে আপনারা এরকম আরেকটি গেট দেখতে পারবেন। তারপর এরপর থেকে আপনারা আর যাবেন না, কারণ এরপর আর কোনো বাগান নাই, বাগান এখানে সমাপ্তি। হাতের বাম পাশে এবং ডান পাশে অনেকগুলো রুট আছে, এদিক দিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন। হালদাবেলি চা বাগান আমি কখনো মুখে প্রকাশ করতে পারবো না তার সৌন্দর্য, কারণ আমি অন্যান্য চা বাগানে গেছিলাম ফটিকছড়ির, তবে আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে। তার একটাই কারণ, এটা সৌন্দর্য আসলে অন্যরকম, এটা আমি প্রকাশ করতে পারবো না। এই সৌন্দর্য বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই হালদাবেলি চা বাগানে আসতে হবে। হালদাবেলি চা বাগানের সৌন্দর্যের গল্প নিয়ে আজকে আমি এখানে শেষ করতেছি। ফটিকছড়ির অন্য কোনো চা বাগানে দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত আমার এই জার্নিকে সাপোর্ট করার জন্য আপনারা অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।